খেয়েছি, আজকে খেয়ে খুব তৃপ্তি পেয়েছি। আর আজকেকার দিনে টক ডাল, ডালটা হেভি হয়েছে, হেভি খেয়েছি। আর পাঁপড় ভাজা তো আমি দারুণ ভালোবাসি। আজ আমরা অনেক গল্প করলাম বৃদ্ধাশ্রমের দাদু ঠাম্মাদের সঙ্গে। একজন ঠাকুমা বলছিলেন, অনেক দিন দেখি না নিজের নাতি নাতনিকে, এখন তোমরা আমাদের নিজের নাতি নাতনি, তোমাদের না দেখলে আমাদের অনেক কষ্ট হয়, কান্নায় আমাদের বুক ভেঙে যায়। আমার জন্য তোমার কি অনুভূতি তা আমি জানি না, কিন্তু একটা কথা বলি, জানো তো, ছোটবেলায় আমার ছেলে এবং আমার মেয়ে আমাকে ছাড়া কিছুই বুঝতো না। আমি যখন ওদের চোখের আড়াল হতাম, তখন ওরা আমাকে মা মা বলে ডেকে চিল্লাতো। আমার বড় ছেলে 10 বছর বয়সে গাছ থেকে পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পেয়েছিল। তখন ওর বাবা হালের বলদ বিক্রি করে চিকিৎসা করিয়েছিল। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমার বিয়ের গয়না বিক্রি করে ওর পড়ার খরচ চালিয়েছিলাম। এইসব কথা বলা উচিত না, তবুও বললাম। এখন জানতে ইচ্ছে হয় আমার খোকার পায়ে ব্যথাটা আছে কি না, ওরা কেমন আছে। ওদের মাথায় হাত বুলিয়ে না দিলে ওরা ঘুমাতো না। এমনকি ওষুধ খাবার সবটাই হাতের কাছে পৌঁছে দিতাম। আর ওরা বলতো, অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে মা। আজ আমার জানতে ইচ্ছে হয় ওদের কি অনেক মিষ্টি সময় যাচ্ছে, তার জন্য একবার আমাদের খোঁজ নেওয়ার সময় হয় না। বহু পথ পাড়ি দিয়ে আজ ক্লান্ত নিথর দেহ, যাদের সুখে সব সপিলাম, তারা আর আপন রহিল না কেহ। দুহাত ভরে দিয়েছি যখন আগে পিছে ছিল ঘিরে, রেখে দিয়েছিল আমায় মায়ায় দিয়ে মুড়ে। তাদের সুখের তরে দিয়েছি কত শ্রম, সব হারিয়ে নিঃস্ব যখন সঙ্গী হলো বৃদ্ধাশ্রম। বুঝতে পারলাম না, খাওয়া আমরা ভাবতেই পারিনি। রান্নার ফিডব্যাক দাও, রান্না কেমন হয়েছে? রাঁধুনি কিন্তু আমরা নিজেরাই। এই যে লক্ষণ দাদারা যে আসে, খাওয়াটা আমাদের আছেই, কিন্তু মনের আনন্দটা আমরা বেশি পাই, কারণ আমরা এখানে তো একা থাকি, মানে নানা জায়গা থেকে সবাই এসছি, কিন্তু বাইরে যখন কোনো লোক আসে তখন আমাদের ভালো লাগে, মানে দুটো কথা জিজ্ঞাসা করে যে কেমন আছো, আমরাও জিজ্ঞেস করি কেমন আছো না আছো, যে আমরা খুবই আনন্দ পাই এবং ভালোবাসি। বিশেষ করে যখন বাইরে থেকে লোক আসে, কোনো দিন বিকালবেলা আসে, কোনো দিন দুপুরবেলা খাওয়ায়, তো খাওয়ানোর চেয়ে আমাদের আনন্দটাই বেশি হয়, কারণ বাইরের লোকদের মুখ আমরা দেখতে পাই, তাদের কথা শুনতে পাই। এই মুহূর্তে আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন? যদি আমাদের কাজ আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে করবেন।